নমস্কার, সনাতনের পথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা ঋগ্বেদের প্রথম মণ্ডলের দ্বিতীয় সূক্ত নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব প্রথম মণ্ডলের তৃতীয় সূক্ত সম্পর্কে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সূক্তটির দ্রষ্টা হলেন ঋষি মধুচ্ছন্দা বৈশ্বামিত্র এবং এর ছন্দও হল গায়ত্রী। মোট 12টি ঋক বা মন্ত্র নিয়ে গঠিত এই সূক্তটি 4টি ভাগে বিভক্ত। এখানে অশ্বিনী কুমারদ্বয়, ইন্দ্র, বিশ্বদেবগণ এবং সবশেষে সরস্বতী দেবীর আবাহন করা হয়েছে। এই দেবতারা আমাদের জীবনে জ্ঞান, শক্তি, একতা এবং বুদ্ধির প্রতীক। আসুন আমরা গভীর শ্রদ্ধার সাথে এই সূক্তের প্রতিটি ঋক এবং তার সরল বাংলা অর্থ জেনে নিই। প্রথম 3টি ঋকে দেব চিকিৎসাবিদ অশ্বিনী কুমারদ্বয়ের স্তুতি করা হয়েছে। ঋক 1, অশ্বিনা যজরি ঋষ দ্রবৎপানি শুভস্পতি পুরুভুজা চনঃশতম। সরল অর্থ: হে অশ্বিনী কুমারদ্বয়, আপনারা শুভকর্মের পালক এবং প্রভূত ভোগের দাতা। যজ্ঞকর্তার অন্ন কামনা করে আপনারা শীঘ্র আগমন করুন এবং আমাদের প্রদত্ত এই সমরস বা হব্য গ্রহণ করুন। ঋক 2, অশ্বিনা পুরুদং শশা নরা শুভিরয়া ধিয়া ধিষ্ণিয়া বনতং গিরহ। সরল অর্থ: হে জ্ঞানবান ও বিবিধ কর্মে দক্ষ অশ্বিনী কুমারদ্বয়, আপনারা আপনাদের দীপ্তিমতী বুদ্ধির দ্বারা এবং মহান কর্মের দ্বারা আমাদের স্তুতিবাক্য বা স্তবসমূহ প্রীতির সাথে গ্রহণ করুন। ঋক 3, দস্রা যুবাকব সুতা না সত্যা বৃক্তবর্হিসহ আজাতং রুদ্রবর্তনী। সরল অর্থ: হে শত্রুনাশক, সত্যনিষ্ঠ এবং রুদ্রনার্গী অশ্বিনী কুমারদ্বয়, সোম প্রস্তুতকারী ও যজ্ঞভূমি সুসজ্জিতকারী যজমানের এই অভিযুত সমরসের দিকে আপনারা শীঘ্র আগমন করুন। পরবর্তী 3টি ঋকে ঋক 4 থেকে 6 দেবরাজ ইন্দ্রের আবাহন করা হয়েছে। ঋক 4, ইন্দ্রা জাহি চিত্রভান সুতা ইমে ত্বয়া ববহ অনুইভিস্তনা পুতা সহ। সরল অর্থ: হে বিচিত্র দীপ্তিশালী ইন্দ্র, আপনি আসুন, এই সমরস আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে। পবিত্র আঙ্গুলিসমূহ বা ছাকনির দ্বারা এই সমরস সূক্ষ্মভাবে পবিত্র বা শোধন করা হয়েছে। ঋক 5, ইন্দ্রা জাহি ধিয়ে ইত বিপ্রযুত সুতা বতঃ উপব্রহ্মাণি বা গতঃ। সরল অর্থ: হে ইন্দ্র, স্তোত্রীগণের প্রজ্ঞা বা বুদ্ধির দ্বারা অনুপ্রাণিত হয়ে এবং যজমানের দ্বারা প্রস্তুত সমরস গ্রহণ করার জন্য আপনি স্তবকারী ঋত্বিকগণের এই ব্রহ্ম বা স্তবসমূহের দিকে শীঘ্র আগমন করুন। ঋক 6, ইন্দ্রা জাহি তুতু জান উপব্রহ্মাণি হরিবহ সুতস্য জাহি ত্রিম্পতু। সরল অর্থ: হে হরিণ নামক অশ্বদয়ের অধিপতি ইন্দ্র, আপনি অতি শীঘ্র আমাদের এই স্তোত্র বা প্রার্থনাসমূহ শ্রবণ করার জন্য আগমন করুন এবং এই প্রস্তুত সমরস পান করে তৃপ্ত হন। সপ্তম থেকে নবম ঋকে বিশ্বদেবগণ অর্থাৎ সমস্ত দেবতাদের সম্মিলিতভাবে আবাহন করা হয়েছে। ঋক 7, ওমা ষষ্ঠ চরস নিধৃত বিশ্বদেবাস আগত দাস্যাংশ দাসুষ সুতম। সরল অর্থ: হে রক্ষণশীল এবং মনুষ্যগণের ধারক বিশ্বদেবগণ, আপনারা আমাদের যজ্ঞস্থানে আগমন করুন। আপনারা যজ্ঞ দানকারী যজমানের এই অভিযুত সমরস পান করার জন্য করুণাপূর্বক দান গ্রহণ করুন। ঋক 8, বিশ্বদেবাস অপতুর সুতমাগন্ত তুর্নয়ঃ উশ্রনো স্বাসরানি। সরল অর্থ: হে কর্মশীল এবং শীঘ্রগামী বিশ্বদেবগণ, আপনারা রশ্মিসমূহ যেমন প্রত্যুষে স্বীয় বাসস্থানে গমন করে, ঠিক তেমনিভাবে আমাদের এই প্রস্তুত সমরস গ্রহণ করার জন্য দ্রুত আগমন করুন। ঋক 9, বিশ্বে দেবাস অশ্রিধ এহ মায়স অপতুর যজ্ঞং মিনিক্ষতং জুর। সরল অর্থ: হে হিংসারহিত, কর্মতৎপর এবং সমরস কামনা করে আগমনকারী বিশ্বদেবগণ,
আপনারা আমাদের এই যজ্ঞস্থানে মিলিত হয়ে এই যজ্ঞকে ফলপ্রসূ এবং সফল করুন। শেষ 3টি ঋকে ঋক 10 থেকে 12 জ্ঞান ও বাক্যের দেবী সরস্বতীর স্তুতি করা হয়েছে। ঋক 10 পাবকানো সরস্বতী বাজৈব বাজিনিবতী যজ্ঞং বষ্টু ধিয়া বসু। সরল অর্থ: হে পবিত্রকারিণী সরস্বতী, আপনি অন্ন এবং ধনের দ্বারা যুক্ত এবং শুদ্ধ বুদ্ধির অধিকারিণী। আপনি অনুগ্রহ করে আমাদের এই যজ্ঞে আগমন করুন এবং আমাদের যজ্ঞ কর্ম কামনা করুন। ঋক 11 চোদয়িত্রী সুনৃতানাং চেতন্তি সুমতিনাং যজ্ঞং দধে সরস্বতী। সরল অর্থ: হে দেবী সরস্বতী, আপনি সত্য ও মধুর বাক্যসমূহের অনুপ্রেরণাদাত্রী এবং শোভন বা শুদ্ধ বুদ্ধিসমূহের জাগরণকারিণী। আপনি আমাদের এই যজ্ঞ ধারণ বা পরিচালনা করেন। ঋক 12 মহ অর্ণ সরস্বতী প্রচেতয়তি কেতুনা ধিয় বিশ্বা বিরাজতি। সরল অর্থ: হে দেবী সরস্বতী, আপনি মহান জ্ঞান সমুদ্রকে আপনার প্রজ্ঞারূপ পতাকার দ্বারা প্রকাশিত করেন এবং বিশ্বজগতের সমস্ত বুদ্ধি বা ধী শক্তিতে বিশেষভাবে বিরাজ করেন। সূক্তের টিকা ও আধ্যাত্মিক তাৎপর্য। এবার আসুন এই সূক্তের অন্তর্নিহিত তাৎপর্য বা টিকা সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নিই। এই সূক্তটি ঋগ্বেদের অন্যতম একটি সূক্ত, যেখানে বহুমুখী আধ্যাত্মিক উন্নতির প্রার্থনা করা হয়েছে। অশ্বিনী কুমারদ্বয় হলেন দেব চিকিৎসাবিদ, যারা কেবল শারীরিক ব্যাধি নয়, আমাদের মানসিক রোগও নিরাময় করেন এবং আমাদের শুভ কর্মে চালিত করেন। ইন্দ্র হলেন আমাদের মনের অধিপতি বা ইন্দ্রিয় নিগ্রহের প্রতীক। তিনি সোমরস অর্থাৎ আধ্যাত্মিক আনন্দ পান করে আমাদের হৃদয়ে শক্তি সঞ্চার করেন। বিশ্বদেবগণ হলেন একতা ও সম্মেলনের প্রতীক, যা আমাদের সম্মিলিত প্রার্থনার গুরুত্ব বোঝায়। আর সবশেষে দেবী সরস্বতী হলেন পরম জ্ঞান ও বাক্যের প্রতীক, যার করুণা ছাড়া কোনো যজ্ঞ বা কর্ম শুদ্ধ ও সফল হয় না। জ্ঞান সমুদ্রের দেবী আমাদের মলিন বুদ্ধিকে শুদ্ধ করে সত্যের পথে চালিত করেন। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। ঋগ্বেদের এই পবিত্র বাণী আমাদের জীবনে প্রকৃত জ্ঞান, স্বাস্থ্য এবং সমৃদ্ধি নিয়ে আসুক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার পরিজনদের সাথে শেয়ার করুন এবং সনাতন ধর্মের এমন আরও গূঢ় আধ্যাত্মিক জ্ঞান পেতে সনাতনের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ঈশ্বর সবার মঙ্গল করুন। ওম শান্তি শান্তি শান্তি।